নারী নির্যাতনে জিরো টলারেন্স তার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 15 বছরে বাংলায় দুষ্কৃতী দৌরাত্ম, নারী নির্যাতনের ঘটনাতেও প্রশ্ন উঠত পুলিশের ভূমিকায়। কামদুনি সহ একাধিক মামলায় প্রশ্নে পড়েছে পুলিশের ভূমিকা। ক্ষমতায় এসেই পুলিশকে খোলা ছুট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই ক্ষত মেরামতের চেষ্টা পুলিশের। এখন আর হাত পা বাঁধা নেই, চোখ কানও খোলা রয়েছে পুলিশের। এখন পুলিশ টেবিলের তলায় লুকোয় না, পদক্ষেপ করতেও জানে। বারুইপুরে ধর্ষণ খুনে অভিযুক্ত যে গুলি চালিয়েছিল পুলিশের ওপর, পাল্টা পুলিশের প্রত্যাঘাত এবং তাতেই খতম অন্যতম এক অভিযুক্ত। আর সেখানেই পুলিশের ভূমিকা ফের খবরের শিরোনামে। যাই মুহূর্তে আমাদের জিরো আওয়ারের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে জায়গায় আমরা এই মুহূর্তে নজর দিয়েছি, কামদুনি সহ একাধিক মামলায় যখন পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে আজ থেকে বিগত 15 বছরে তৃণমূলের শাসনকালে যে পুলিশের ভূমিকা আমরা দেখেছি, আজ সেই পুলিশের ভূমিকা সম্পূর্ণ উল্টো। আপনারা জানেন বারুইপুরের যে ঘটনা ঘটে গিয়েছে, অর্থাৎ যে অন্যতম এক অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে গিয়েছিল পুলিশ, 12:45 রাত পুলিশ সূত্র যেটা দাবি করছে, পুলিশের তরফ থেকে যে স্টেটমেন্ট সামনে আসছে, ঠিক সেই সময় যখন ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে, পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় অভিযুক্ত এবং 1 রাউন্ড গুলি চালায়। পরবর্তী সময় পুলিশ পাল্টা যখন গুলি চালায়, এই অভিযুক্ত তাকে এনকাউন্টারে খতম করা হয়েছে এবং ঠিক এই জায়গায় যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বারুইপুরের যে নির্যাতনের ঘটনা সামনে এসছে, সেই চাঞ্চল্যকর ঘটনায় কাউকে রেয়াত করা হবে না যারা অভিযুক্ত। একই সঙ্গে দাঁড়িয়ে বড় বড় যে ছবি, তাতে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় যোগী রাজ্যের পূর্বাভাস এই মুহূর্তের একটা বড় আলোচ্য জায়গা। বারুইপুরে এনকাউন্টারে উঠছে সেই প্রশ্নই। বুলডোজারের পর এবার এনকাউন্টার, বাংলা কি ইউপি 2? প্রশ্ন তুলেছেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র এই মুহূর্তে প্রশ্ন তুলছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, বাংলায় পুলিশের ভূমিকা আজ যা দেখছি, যেটা বিগত 15 বছর পর্যন্ত আমরা দেখার সাহস পাই, বাংলায় পুলিশ টেবিলের তলায় লুকিয়েছেন আমরা দেখেছি। আজ যখন এই ধরনের এক ঘটনা ঘটাবার পর, তাকে পালাবার চেষ্টা করবার পর, পুলিশকে গুলি চালনা করার পর পুলিশ পাল্টা গুলি দিল, সেখানে খতম হলো। আজকে বাংলায় যোগী রাজ্যের পূর্বাভাসের প্রশ্ন উঠছে। দেখো, দুটো বিষয় এখানে। একটা তো বিষয় উঠে আসছে যে যেভাবে উত্তরপ্রদেশের তুমি যদি এক্ষুনি তুমি কোনো সার্চিংয়ে যাও বা কোনো রকম গুগল সার্চ বা যে কোনো তুমি অপরাধ পরিসংখ্যান দেখো, তো উত্তরপ্রদেশের ক্ষেত্রে যে ছবিটা উঠে আসে তা হলো যে এই 26 সালেও যে আমরা পিছনে কয়েকটা মাস দেখি, প্রত্যেক মাসেই কোনো না কোনো গ্যাংস্টারকে নিকেশ করা হয়েছে, পুলিশের গুলিতেও এনকাউন্টার হোক বা হয়েছে। সেখানে তুমি গ্যাংস্টার আতিক আহমেদ সহ একাধিক নাম তুমি পেয়ে যাবে। ফলে এখানে যে ছবিটা উঠে আসছিল, সেটা এই নতুন সরকার অর্থাৎ বিজেপি শাসিত নতুন সরকারের আমলে অনেকগুলো প্রশ্ন উঠে আসছিল। অর্থাৎ প্রথম ব্যাপারটা ছিল যে ঘটনাটা ঘটেছে, কারণ তোমাকে এটা বুঝতে হবে যে এই যে বারুইপুরের যে নারকীয় ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটা যখন ঘটলো তখনও পর্যন্ত আরজি করের ক্ষেত্রে কে অ্যাকচুয়াল অভিযুক্ত, সে কি এখনও কোনো প্রভাবশালীর আচ্ছাদনে রয়েছেন, সেই প্রশ্নটার উত্তর এখনও মানুষ পায়নি, বাংলার জনতা পায়নি। এবং এটা মানুষ, পশ্চিমবঙ্গের একটা বড় অংশ, বাংলার একটা বড় অংশ মানুষ বিশ্বাস করেন যে আরজি করে যেভাবে নির্যাতিতার যে এভিডেন্সকে লোপাট করা হয়েছিল, একদম প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে সেই বিভিন্ন যে প্রমাণগুলোকে লোপাটের প্রক্রিয়া করা হয়েছিল এবং প্রভাবশালী যে অভিযুক্ত, যার নাম অনেকেই পেয়েছেন হয়তো এখনও পর্যন্ত, তাকে আচ্ছাদনে রাখার প্রয়াস চলছে। তার ফলে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যে তবে কি আবারও যে নারকীয় ঘটনাটি ঘটলো বারুইপুরের ওই নির্যাতিতার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে এবার তাহলে কী হবে, কারণ মানুষ তো বিচার পায়নি এর আগে। আরজি কর এখন অবধি সলভ নয়। এই ছবিটা খুব পরিষ্কার, বিভিন্ন অংশ থেকে সেই ছবিটা তো উঠে আসছে। ফলে বারুইপুরের কাণ্ডের পর একটা দায়বদ্ধতা চলে এসেছিল। সেই দায়বদ্ধতা হলো প্রত্যেক অভিযুক্তকে সঠিক সময়ে গ্রেপ্তার করা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম সঠিকভাবেই বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। এবং তিনি যদি এক্ষেত্রে যে রাজধর্ম পালনের কথা বলা হয়, যেটা অটল বিহারী বাজপেয়ী বারংবার বলতেন, সেই পালনই শুভেন্দু অধিকারী করেছেন। কারণ এক্ষেত্রে কিন্তু বর্ণ, মত, ধর্ম কিছু দেখা হয়নি। অভিযুক্ত
অভিযুক্ত যিনি এই অভিযোগ এই ঘটনা ঘটিয়েছেন, নারকীয় ঘটনা ঘটিয়েছেন, তার একটাই পরিচয় যে তিনি অভিযুক্ত, সেভাবে তাকে ট্রিট করা হয়েছে। এবং তুমি দেখবে আজকে যে ঘটনাটা ঘটেছে এবং যে ঘটনার ছবিটা সামনে আসছে, যে প্রভাস মণ্ডল তিনি পুলিশের রাইফেল ছিনতাই করে পালানোর সময় তাকে গুলিবিদ্ধ হতে হয়, যে ছবিটা উঠে আসছে, এখানে কতগুলো প্রশ্ন উঠে আসবে। কারণ এই প্রশ্নগুলো উঠে আসার কারণটা হলো যে এখানে যে ছবিটা উঠে আসবে তা হলো যে প্রভাস মণ্ডল তিনি এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠে এসছে। এবং তার মা অর্থাৎ মৃতের মাও বলেছে যে ঘটনার সাথে ছেলে জড়িয়ে আছে, তার দেহ তিনি নিতে চান না। এটা একটা বড় জাস্টিফিকেশন আপাত হয়ে উঠে আসছে। এখানে দুটো বিষয় উঠছে যে মানুষ চাইছে আরজি করের ঘটনার পর একটা ইমিডিয়েট দেখতে চাইছে, ইমিডিয়েট অর্থাৎ অনেক বড় লম্বা বিচার প্রক্রিয়া, যেটা কামদুনির ক্ষেত্রে আমরা ঘটতে দেখেছিলাম। অনেকে ছাড়া পেয়ে গেছিলো, অনেক সুযোগ সুবিধা নিয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে বিচার অর্থাৎ যে অনেক বিলম্বিত প্রক্রিয়া যেটা হয় মানুষ ভুলে যায়। অনেক ক্ষেত্রে এই অভিযোগ ওঠে যে এভিডেন্স বিচার প্রক্রিয়া চলাকালীন সেই এভিডেন্সকে লোপাট করার চেষ্টা হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, দেশে বিভিন্ন ক্ষেত্রে এই উদাহরণ আছে যে প্রভাব খাটিয়ে রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিসরকে ব্যবহার করে এই সমস্ত অভিযুক্তরা ছাড় পেয়ে যান। কিন্তু মানুষ এবার চাইছিল, বাংলার মানুষ চাইছিল যে এই যে নারকীয় ঘটনাটা ঘটেছে এর একটা বিচার তারা চাইছিলেন। বিচার চাওয়ার জন্য তুমি দেখবে প্রথম দিনে একটা ঘটনা ঘটেছে, সেখানে অটোওয়ালা যে ছিল তাকে গণপিটুনির শিকার হতে হয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এনকাউন্টারের ঘটনা ঘটলো প্রভাস মণ্ডলের ক্ষেত্রে, এবং বাকি যে কটা রয়েছে সেগুলোকে বিচার প্রক্রিয়ার আওতাভুক্ত করা হবে। এক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে যে মানুষের চাহিদা, মানুষ কি চাইছে, মানুষ চাইছে যে এই ধর্ষণ বা ধর্ষণকাণ্ড অভিযুক্তদের দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যে অনেকে মনে করেন যে দীর্ঘ সময় ধরে কিছু হচ্ছে না, মানুষ তার স্মৃতিপটের বাইরে চলে যায় এবং নির্যাতিতার পরিবার তারা সম্মান ভুলুণ্ঠিত হয়, তাদের পরিবার প্রত্যেক দিন তাদের চোখের জলে তাদের দিন কাটে। সেই ছবি থেকে মানুষ বোধহয় একটা ইমিডিয়েট রেজাল্ট চাইছিল। তার প্রতিফলন কি এটা, সেটা হয়তো বিশেষজ্ঞরা বলতে পারবেন। এবং দ্বিতীয়ত একটা দায়বদ্ধতা থেকে যায়, সেটা হলো যে আগের সরকারের আমলে ধর্ষণ, খুন, রাহাজানি এবং পুলিশ কার্যত একদম টেবিলের তলায় তাদের দিন যাপন করত। ফলে পুলিশ যে পুলিশিংয়ে ফিরে এসছে, পুলিশের উপর আক্রমণ চললে পুলিশ যে মেনে নেবে না, পুলিশের অস্ত্র কাটতে গেলে পুলিশ যে আইন অনুসারে ব্যবস্থা নেবে, সেই প্রক্রিয়াটা, সেই আইনের শাসনটা বাংলায় ফিরছে। এর একটা জ্বলন্ত নমুনা উঠে এসছে। একই সঙ্গে যারা ভাঙচুর চালিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের জন্য একদম নির্দিষ্টভাবে আইনের ব্যবস্থা, প্রতিবিধান রয়েছে, এবং আইনের সেই প্রতিবিধান অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে মোটের উপর যে ছবিটা উঠে আসছে যে পুলিশিংয়ে ফিরে আসছে, পুলিশ আইনের অনুসারে ব্যবস্থা নেবে। এক্ষেত্রে সেকুলার ওয়েতে যে সিদ্ধান্ত নেওয়া উচিত, অর্থাৎ ধর্ম বর্ণ না দেখেই যিনি অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হবে। এবং মানুষের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু কোথাও একটা শিলমোহর হয়তো পড়েছে, আইনিভাবে না হলেও অন্যভাবে পড়েছে। অর্থাৎ যেভাবে একের পর এক ধর্ষণ পশ্চিমবঙ্গ দেখেছে, সেটা পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি, তাতে মানুষ হয়তো অনেকটাই অধৈর্য হয়ে পড়েছেন। ফলে মানুষ চাইছে ইমিডিয়েট একটা ছবি, সেই ছবির একটা প্রতিফলন বা একটা আলটিমেট একটা গ্লিম্পস কাছে দেখা গেল, এই প্রশ্ন বিভিন্ন অংশে উঠছে। মণিময়, হ্যাঁ, মানে তৎকালীন মুখ্যমন্ত্রী যে ধরনের তত্ত্বগুলো রাখতেন সামনে, মিডিয়ার সামনে, কখনো প্রেগনেন্ট তত্ত্ব, কখনো মানে প্রেমের তত্ত্ব, কখনো প্রেগনেন্ট থেকে শুরু করে দাঁড়িয়ে তিনি সরাসরি বলে দিতেন যে কি রয়েছে এর পেছনে, আমরা খোঁজ খবর নিচ্ছি। এই যে একের পর এক তথ্য তিনি দিতেন, মহিলাদেরকে রাত্রিবেলা মানে রাত 8টার পর বাইরে যাতে না বেরোন, সেই নিদানও পর্যন্ত তিনি দিতে দেখা গিয়েছে। আজ বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন জিরো টলারেন্স, ঘটনা ঘটলে পরে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। এই যে পার্থক্যটা, এটা কতটা তাৎপর্য রাখে? না, একদমই। এর আগে তো আমরা দেখেছি যে পার্ক স্ট্রিট থেকে, কামদুনি থেকে আরও অনেক ঘটনা, যে ঘটনাগুলো এবং শেষত আরজি কর, সেখানে পরিষ্কারভাবে মনে হলো যে মেয়েদের রাত্রিবেলা রাস্তা বেরোনোটাই বোধহয় একটা অপরাধ, এবং কোথাও বোধহয় একটা সেই শরিয়ত ল মানে আনঅফিসিয়ালি পশ্চিমবঙ্গে বা বাংলার বুকে হয়তো ইনস্টল করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ মেয়েদের একদম বস্তাবন্দি করে রাস্তায় বেরোতে হবে, রাস্তায় বেরোতে পারবেন না। এবং নারী স্বাধীনতা নিয়ে বারবার মুক্তমঞ্চে আলোচনা হয়। আমাদের এর আগের যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নারী, কিন্তু নারীর সপক্ষে বলার পরিবর্তে কোথাও নারীদের বস্তাবন্দি করতে চাইছিলেন বলে একটা বড় অংশের ধারণা হচ্ছিল। এবং কোথাও ধর্ষকরা এন্টারটেনড হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে, এটা একটা বড় অংশ সেই কথা বারংবার বলেছে। কিন্তু এবার যেটা প্রথম আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতায় আসার পর, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যদি বড় এই ধরনের ঘটনা ঘটে, সেটা বারুইপুরের ক্ষেত্রে,
বারুইপুরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমেছে। পুলিশ একদম ধর্ম বর্ণ না দেখে, কোনো তোষামত না করে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে তেল দেওয়ার ভঙ্গিতে না করে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে। এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে এটাও দেখা গেছে যে সেই অভিযুক্ত যখন পুলিশকেই মারধর করে তাকে তার অস্ত্র লুণ্ঠ করে পালানোর চেষ্টা করছে, পুলিশকে টেবিল বন্দি করতে গেছে, টেবিলের তলায় পাঠাতে চেয়েছে, তৃণমূলের আমলে যে ঘটনাটা বারংবার ঘটতে বলে আমরা দেখেছি, পুলিশ এবার চুপ করে থাকেনি। পুলিশের যেটা করা উচিত সেটাই পুলিশ করেছে বলে একটা বড় অংশ মনে করছেন। এক্ষেত্রে দুটো বিষয় আসবে, তুমি দেখবে, সেটা হলো যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ক্ষেত্রে অনেক বিতর্ক বা সমালোচনা আছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি আমরা দেখি 26 সাল, 22 সাল, 24 সাল সব ক্ষেত্রেই দেখবো যে গ্যাংস্টারদের পুলিশের গুলি সেখানে বিদ্ধ হয়েছে। সেটা আতিক আহমেদ থেকে একটা লম্বা লিস্ট তুমি দেখবে চলে আসবে। তাহলে যে প্রশ্ন রেখে সরব হচ্ছেন যে এই বাংলার ক্ষেত্রেও যদি এই ধরনের দুষ্কৃতি রাজ তৈরি হয়, দুষ্কৃতীরা তাদের আইনকে নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তাহলে পুলিশ সমর্থিত আসবে, স্বমহিমায় আসবে, পুলিশ পাল্টা চালাবে গুলি। এবং যে ছবিটা আজকে পরিষ্কার হচ্ছে, অর্থাৎ যোগী মডেল বা উত্তরপ্রদেশের মডেলের একটা রিফ্লেকশন কি বাংলায় দেখা যাবে? আজকে কি তার সূত্রপাত হলো? এই প্রশ্নগুলো আসছে। একই সঙ্গে বুলডোজারকে নিয়ে যে প্রশ্ন ছিল, সেই বুলডোজারের ছবি আমরা দেখেছি, বুলডোজার বাংলায় চলেছে। ফলে কোথাও একটা আপাত সংকেত কি, যেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে বারংবার উঠে আসছে, সেই সংকেতের আপাত ছবি কি আজকে বাংলার ক্ষেত্রে সংগঠিত হলো? পুলিশ কি তাদের রাজধর্ম পালনের ক্ষেত্রে একেবারে অটুট থাকবে? এবং যেটা মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে আইনের পথে চলবে, সেখানে কোনো ছাড় নেই। যদি বিজেপি কর্মীও হন তাকে ছাড় দেওয়া হবে না, অন্য দল তো কোনো কথাই নেই, আইনের পথে চলবে, ধর্ম মত বর্ণ কিছু দেখা হবে না, সেটা খুব পরিষ্কার হচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে একটা বিষয়, যারা দুষ্কৃতী, যারা বিভিন্ন সময় ওত পেতে থাকে অন্ধকারে, রাতের অন্ধকারে, যারা এরকম স্কুল কলেজ ফেরত নিরীহ নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করার চেষ্টা করে, তাদের কাছে বার্তা চলে যাচ্ছে যে এই বাংলা পরিবর্তনের বাংলা, সত্যিকারের পরিবর্তন, যেখানে যদি কোনো এই ধরনের নারকীয় নরসংহার বা নারকীয় ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে অনেক ক্ষেত্রেই এবার সরাসরি জাস্টিস বা স্পট জাস্টিস হতে পারে। যদিও আমরা তার পক্ষে মতামত দিচ্ছি না, স্পট জাস্টিসটা হওয়াটা কতটা আইনি বৈধতা আছে বা বেআইনি, তার পক্ষে বা বিপক্ষে আমরা কিছু বলছি না, কিন্তু জনতার মতামত, জনরোষ বলে শব্দবন্ধ আছে, সেগুলোর একটা ইমিডিয়েট রিফ্লেকশন হয়তো বাংলার বুকে ঘটে গেছে বলে একটা বড় অংশ মনে করছেন। মণিময়, একেবারেই সঙ্গে থাকো। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যি তোমার প্রশ্ন। দীপাঞ্জন দা, আজকের যে ছবিটা ঘটে গেল বারুইপুরের ক্ষেত্রে, যে এনকাউন্টারের ছবি, অনেকে বলছেন যোগী মডেল, মহুয়া মৈত্র সাংসদ তিনি একটা টুইট করেছেন যে UP 2, আপনার মতামত জানতে চাইব। প্রথমে আপনি যার কথাটা বললেন মন্তব্য বা টুইট, সেটাকে আমি সম্পূর্ণ অগ্রাহ্য করছি। কারণ ওনাদের সরকার যখন ছিল 3রা মে অব্দি, ওনাদের সরকার 15 বছর ধর্ষকদের প্রোটেক্ট করেছে। আমরা বহু জায়গায় দেখেছি, পাঙ্গুলিতে দেখেছি, সব জায়গায় দেখেছি। শেখ শাহজাহানের মতো লোকদের আমরা দেখেছি, শওকত মোল্লাদের মতো লোক দেখেছি। এখন এটাকে যোগী মডেল বলছে, কি মডেল বলছে আমি সেটা বলতে পারবো না, কারণ পুলিশ দেশের ওপর মডেল চলে না। গ্রাউন্ড লেভেল রিয়ালিটির ওপর যা সিচুয়েশন ছিল, তাতে পুলিশ যা রিয়াক্ট করেছে সেটা সম্পূর্ণ কারেক্ট, আমি সমর্থন করছি। কারণ ধর্ষকদের বা শিশুদের হত্যা করে যারা, তাদের তো কোনো মতেই ছেড়ে দিতে দেওয়া যায় না। সে যখন পালাচ্ছে, পুলিশের অস্ত্র পেয়ে নিয়ে পুলিশকে গুলি করছে, তখন কি ফুলের মালা নিয়ে যাবে পুলিশ? যেটা করেছে সঠিক করেছে, একটা সঠিক মেসেজ গেছে অপরাধীদের কাছে। ভবিষ্যতে করতে গেলে আরেকবার ভাবতে, ঠিক ভবিষ্যতে করতে গেলে আরেকবার ভাবতে হবে। দীপাঞ্জন দা, একটা বিষয় উঠে আসছে যে যেটা বিরোধীরা বলছেন যে বুলডোজার ইউপিতে চলতো, পশ্চিমবঙ্গে চললো। ইউপিতে একটা দেখা গেছে প্রত্যেক মাসে একজন করে গ্যাংস্টারকে, আতিক আহমেদ সহ ছবিটা যে উঠে আসে, তাদের এনকাউন্টারের সামনে পড়তে হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই ছবি। তাহলে এটা ভালো বা মন্দ পরবর্তী ক্ষেত্রে মডেল কি একই? দেখুন, আপনার প্রথম প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে। ইউপিতে বুলডোজার চলতো কারণ সমাজবাদী পার্টি বসপার নেতৃত্বে হালাও অবৈধ কাজ হয়েছে, অবৈধ নির্মাণ হয়েছে, সেগুলো তো বুলডোজার দিয়ে ভাঙতে হবে। শিল্পী তুলি দিয়ে তো ছবি আঁকলে আর ওই অবৈধ নির্মাণ গুলো ভাঙবে না। সেটা যদি মডেল হয় তাহলে এই মডেল অবশ্যই ওয়েলকাম। দ্বিতীয়, আপনি বললেন গ্যাংস্টার, ইউপিতে গ্যাংস্টারদের হত্যা করা হয়েছে। হত্যা করা হয় তারা যখন অ্যাটাক করেছে, তাদের উপর কাউন্টার অ্যাটাক হয়েছে। পুলিশ কোনো মতে গ্যাংস্টারদের ফুলমালা দিয়ে গলায় নিয়ে সংবর্ধনা দেবে না। সেটা ইউপিতে যোগীজি করেছেন,
বাংলার মুখ্যমন্ত্রীর নাম এখন মাননীয় শুভেন্দু অধিকারী। উনি প্রথম দিন বলেছেন জিরো টলারেন্স এগেইনস্ট ক্রাইম এবং ক্রিমিনাল। তো সেটা হবে সরকার বললে। এখন পুলিশের কাছ থেকে যদি আপনাদের দেখেছি তৃণমূল আমলে যে পুলিশ গিয়ে টেবিলের নিচে লুকাতো অপরাধীদের হাত থেকে বাঁচার জন্য, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তো সেখানে যেরকম হয়েছে এখন বাংলার মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন বাংলার নাগরিকদের নিরাপত্তার জন্য, নারী নিরাপত্তার জন্য। সেখানে যেটা হওয়ার সেটা হবে। দীপঞ্জন, আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি সীমান্ত পার তো লড়াই করেছেন, আপনি টেররিস্টদের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু আজকে আপনি বিধায়ক। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলার সঙ্গে দীর্ঘদিন ধরে খুন, ধর্ষণ এই ধরনের নারকীয় ঘটনা জড়িয়ে থাকে একটা ব্লট হিসাবে। এইটাকে রিমুভ করার জন্য প্রক্রিয়াটা কি হতে পারে, আপনার অভিজ্ঞতা কি বলছে? দীপঞ্জন দা, দুটো জিনিস clear। এক নম্বর, এই যে খুন বলুন, ধর্ষণ বলুন, যাবতীয় অপরাধ, এগুলো তো একটা সামাজিক ব্যাধি। সমাজটা এত তাড়াতাড়ি বদলায় না। যেখানে সমাজকে গত 15 বছর ধরে সরাসরি প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব মদত দিয়েছে, সেখানে এগুলো ঘটবে। তো সেগুলো এখন ঘটনাতে দমন করতে হবে। বিশেষ জরুরি এটা যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর ডিটেকশন, ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে এবং প্রসিকিউশনের মাধ্যমে শাস্তি দিতে হবে। জাস্টিস ডিলেড ইজ দ্য জাস্টিস ডিনাইড। আমরা কানপুনিতে দেখেছি, সব জায়গায় দেখেছি, কমার্শিটে দেখেছি যে ভিকটিম মারা গেলেন 7 বছর পরে, তখনও তার ভার্ডিক্ট বেরোয়নি। কামদুনিতে 11 বছরে 22 বার চেঞ্জ হয়েছে সরকার পক্ষের উকিল টিপি। আমরা দেখতে পেয়েছি অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। এটা এখন চলবে না। ঠিক, অনেক ধন্যবাদ দীপঞ্জন দা সঙ্গে থাকার জন্য। মণিভাই, যে কথা আমরা বলছিলাম সে কথা দীপঞ্জন দা, বিধায়ক, প্রাক্তন এনএসজি কর্তা, তিনি বলছেন যে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। এবং তুমি দেখবে যে কামদুনির ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি, আমরা পার্ক স্ট্রিট উল্লেখ করেছি, এবং পরিষ্কারভাবে এবং সাম্প্রতিক সময় যেটা তৃণমূল কংগ্রেসের এই যে তোলাবাজির ভিতকে নড়িয়ে দিয়েছিল তা হলো আরজি করের ঘটনা। আর এই সমস্ত ঘটনাগুলো বলছে যে বারে বারে সরকারি উকিল পরিবর্তন এবং প্রভাবশালী যদি অভিযুক্ত হয়, এভিডেন্স লোপাটের অভিযোগ থাকছে নির্যাতিতের পরিবারের তরফে। ফলে বাংলার মানুষ একটা ইনস্ট্যান্ট জাস্টিস বোধহয় দেখতে চাইছিল বহুদিন ধরে। তার প্রতিফলন কি এনকাউন্টারটা হলো? তার প্রতিফলন কি ওই আগের দিন যে গণরোষের প্রতিফলনে ওই অটোওয়ালার মৃত্যু হলো? এই ছবিগুলো আলটিমেটলি এটা নিয়ে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন সমাজতাত্ত্বিকরা, বা যারা সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করে তারা অনেক বেটার বলতে পারবেন। কিন্তু আপাতভাবে যে মতামত আমাদের সামনে আসছে বিভিন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে, তাতে মানুষ ফুঁসছিল। সেই মানুষ ফুঁসছিল যেহেতু, এবং বারুইপুরের কাণ্ডে যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে একদম নির্দিষ্টভাবে একদম ক্যাপিটাল পানিশমেন্ট হবে, তার একটা ইমিডিয়েট প্রতিফলন হয়তো আমরা দেখতে পাচ্ছি। এবার যে প্রশ্ন যেটা দীপাঞ্জন দা বলছেন যে ধর্ষকের একটাই পরিচয়, তিনি ধর্ষক, তিনি সেই ক্ষেত্রে অভিযুক্ত, তার অন্য কোনো পরিচয় নেই। ফলে সেই ধর্ষকের পরিচয়ে তার মৃত্যু হয়েছে এবং সেটা একটা বৃহত্তর অংশের মানুষ তাকে সঠিক বলে মনে করছেন। আমরা কোনো আইনের ব্যাখ্যায় যাচ্ছি না বা সেটা মনে করা ঠিক বা ভুল সেই ব্যাখ্যা আমরা দিচ্ছি না, কিন্তু এটা বলছি যে বাংলার একটা বড় অংশের মানুষ হাঁফিয়ে উঠেছেন এই ধর্ষণের পর। একজন নির্যাতিতার পরিবারের প্রত্যেক দিনের নির্যাতনের ছবি, ওই পরিবারটার প্রত্যেক দিনের চোখের জল, তাকে সঙ্গী করে কোর্টে দৌড়ানো, এবং প্রভাবশালী যিনি অ্যাকিউজ হবেন এই আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্নভাবে পুলিশের সহায়তা পাবে, বিভিন্নভাবে এভিডেন্স লোপাট করবে। এই ছবিটা বাংলার মানুষ বোধহয় দেখতে চাইছে। একেবারেই সত্যি, ধর্ষণের মতন পৈশাচিক অপরাধীরা, তাদের মনের ভেতরে ভয়, ডর, সেটাকে তো ঢোকাতে হবে। তার জন্য পদক্ষেপ ডেফিনেটলি প্রয়োজন। আমি আগামীতে আরো আলোচনায় আসছি সত্যি তোমার কাছে, কারণ তার আগে আমাকে বিরতি নিতে হচ্ছে। সংক্ষিপ্ত বিরতির পর